জি স্যার। আচ্ছা, আপনি এখানে আপনি যদি ফাইলটা শেয়ার করতেন তাহলে জিনিসটা বুঝাইতে আরো সহজ হতো। আপনি যদি পিকচার দিয়েছেন, স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, যাই হোক। আপনি এখানে হয়তো ব্রাশ ব্যবহার করেছেন, তাই না? ব্রাশ ব্যবহার করেছেন, কিন্তু ব্রাশটা যখন ব্যবহার করেছেন, স্কিনটা যে কালারটা দাগটার আশপাশে ছিল ওইখান থেকে স্কিন নিতে হবে। আর ওইখানে ওই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনশট, এখানে ওপাসিটি 53 ছিল এবং ফলও 53 ছিল, অনেক বেশি ছিল। সাধারণত স্কিন যখন আপনি ক্লিয়ারলি করতে যাবেন, 20 থেকে 30-এর মধ্যে রাখবেন অপাসিটি এবং ফলো। 20 থেকে 30-এর মধ্যে রেখে, অনেক সময় আরও কম রাখা লাগে, 15-20 এইগুলোর আশপাশে রাখা লাগে। এইগুলোর মধ্যে যখন আপনি রাখবেন, তাহলে আপনার ওই যে এখানে যে একটা ক্লিক করেছে একবার সাদা হয়ে গেছে, এটা একটু সাদা হয়ে গেছে, আর এই দিক দিয়ে একবারে এই যে কেমন, মানে কেমন দেখি বুঝতে পারতেছি যে এখানে একটা কিছু কাজ করা হয়েছে, কারণ এখানে আপনার অপাসিটিটা আপনার বেশি ছিল। আচ্ছা, এই ধরনের স্পট সরানোর জন্য আপনি বুঝছেন কি আওয়াজ আসছে, সরানোর জন্য আপনারা যারা করতে পারবেন, আমি রেড প্লে দেখাই। এই ধরনের স্পট সরানোর জন্য সবচেয়ে বেটার এটা হচ্ছে আপনার পাথ টুল, পাথ। এই যে এটা যদি আমি এখানে মধ্যে মার্ক করে ভালো একটা জায়গার মধ্যে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন এখানে যে একটা দাগ ছিল এটা কি বোঝা যাচ্ছে? এখানে যে একটা স্পট ছিল, আমরা কিন্তু সাধারণভাবে এটা বোঝাই যাচ্ছে না, দেখেন একটা স্ক্রিনশট ছিল। জি। আর যদি আমরা এখন যদি আমরা এটা যদি ব্রাশ দিয়ে করি, ব্রাশ দিয়ে করে দেখি কেমন হয়। ও, এখানে ব্রাশ নেওয়া ছিল আমাদের। আচ্ছা, এটা যদি আমি এখন ব্রাশ নেই, ব্রাশ দিয়ে যদি করি তাহলে কেমন হয় জিনিসটা আমরা একটু দেখি। ব্রাশটা শুরু করলাম, আমি এখান থেকে একটা স্ক্রিন নিলাম, নিয়ে আর আমি যদি মুছা দিচ্ছি, দেখছেন এখানে বোঝা যাচ্ছে যে আমি কোনো কাজ করতেছি। এর কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে অপাসিটি অনেক বেশি দেওয়া রাখছি। আমি অপাসিটি মাত্র দিচ্ছি 27, আর এই পাশে দিচ্ছি হচ্ছে ধরেন 27। এখন যদি আমি এটারে মুছি, এই পাশ থেকে ডিসকাস নিয়ে মোছার চেষ্টা করি, দেখেন এখানে যে একটা দাগ ছিল, এখন বোঝা যাচ্ছে স্মুথলি হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তো ব্রাশ দিয়ে সাধারণত আলু বাড়ানো কমানো, হালকা যেগুলা স্পট থাকে এগুলো সরানো যায়। আর বেশি স্পট সরানোর জন্য আপনি এই পাঁচলা ব্যবহার করবেন, অথবা স্পট হেলিং ব্রাশ করতে পারেন। এই যে এটা কিন্তু ভালো, এই দেখেন আপনার যখন এখানে দিচ্ছেন, এই দেখেন এখানে তো একটা স্পট ছিল, এটা কিন্তু আমার দেখা যাচ্ছে না, এটা দিয়েও কাজ করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা। ওই জি। ওই থেকে আনলে দেখা যায়, দেখা যায়। জি, বুঝতে পারি না কি বলছেন। এটা দেখে গেলে দেখা যায় সমস্যা না আসে, ওই টুলটা আসে না। ও, আপনার এখানে আসে না? জি না। আপনার ফটোশপ ভার্সন কত? 20। 20? 20 ভার্সন সম্ভবত ওইটা নাই। ঠিক আছে, ঠিক, তো এটা আছে, এটাতে করবেন। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন? এটা
আচ্ছা, আপনি কি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড শেষ করছেন? জি স্যার। ম্যাজিক টুল দিয়ে করছেন না? এই ধরনের আসলে পেন টুল দিয়ে করতে হয়। পেন টুল দিয়ে করলে সবচেয়ে হলো বেটার। হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনুল সাহেব আছেন? আছে। ওকে, আমি আমিনুল সাহেব কিছু কাজ করেছেন তাই না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা ছিল আগের, আপনি করেছেন হলো এটা, তাই না? এটা ছিল, আপনি এটা করেছেন। আর চেষ্টা করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। অনেকটা হয়েছে ইনশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আশা করি সামনে আরো অনেক ভালো হবে। এটা করেছেন, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন তাই না? ও আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। আচ্ছা, এরপরে আর কি করেছেন? যাক, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি ইনশাআল্লাহ যারা প্র্যাকটিস ফাইল দেননি, আরও যদি একটু চেষ্টা করতেন তাহলে ভালো হতো।